এই যে তোমাদের চ্যানেলের নাম অনেস্ট কাকিমা, এই অনেস্ট কাকিমার নামটা দেওয়ার রহস্য কি? এটা অ্যাকচুয়ালি আমরাও মানে আমরাও ঠিক মানে ওই যে অনেকে আছে না যে নাম ভেবেছি এই নামটা দিয়েই আর নাম ভাবার জন্য অনেকে মাসের পর মাস লাগিয়ে দেয় যে একটা পারফেক্ট নাম হতে হবে। আমরা র্যান্ডমলি দিয়ে দিয়েছি। মানে আমাদের ফার্স্ট ভিডিওটা মানে যখন আমরা পোস্ট করি মানে এই যে কাকিমা সিরিজে, ওটা কাকিমা ভিডিও ছিল ইনস্টাতে। তো ওখানে আমরা টাইটেল দিয়েছিলাম অনেস্ট কাকিমা। মানে দোজ অনেস্ট কাকিমাস। তখন নাম কি ছিল মানে? চ্যানেল শুরুই করিনি, আমরা র্যান্ডমলি একটা ভিডিও করি, ঠিক আছে? আমরা বেসিক্যালি ডান্স ভিডিওস বানাতাম, তো আমরা ফানি ভিডিও বানাবো ভাবিনি কোনোদিন। বাট মনে হলো যে এরকম সবাই বিয়ের বাড়ি একটা খেয়ে এসেছি, তো এরকম বিয়ের বাড়িতে আমরা উই অবজার্ভড কি হ্যাঁ এরকম এরকম জিনিসপত্র হয় কাকিমাদের, তো আমরা ওটা নিয়ে একটা ভিডিও বানাই, দেখি আমরা ওটা ভিউজ পাবো কিচ্ছু ভাবি না, আমরা পোস্ট করে আমরা জাস্ট ভেবেছিলাম যে ঠিক আছে বসেই আছি এখন একটা ভিডিও চল শুট করি, পোস্ট করি দেখা যাবে কি না হবে না হবে। মানে আমরা জাস্ট পোস্ট করে চলেও গেছিলাম, আমাদের আরেকটা ইনভিটেশন ছিল, আমরা পোস্ট করে চলে গেছি, আমরা সন্ধ্যেবেলা এসে দেখি যে ওটা 6 লাখের উপর ভিউজ চলে গেছে, দুপুরে পোস্ট করেছিলাম। আর যেহেতু টাইটেলে অনেস্ট কাকিমা লেখা ছিল তো অডিয়েন্স কমেন্ট বক্সে এসে যে অনেস্ট কাকিমা, এই অনেস্ট অনেস্ট কাকিমাদের খুব কাকিমা ভালো। পার্ট 2 চাই, পার্ট হুম। 3 চাই। তো আমরা ভাবলাম যে ঠিক আছে এই অনেস্ট কাকিমা দিয়ে এটা পার্ট বানানো যায়, তো তখন আমরা ওই অনেস্ট কাকিমাটাই নামটা দিয়ে চ্যানেলটা খুলেছি, কারণ আপাতত চ্যানেল খুলতে হবে, কিছু তো নাম দিতে হবে। আর আমরা জাস্ট ইমিডিয়েটলি ওই নামটা দিয়ে দিয়েছি, পরে অত চিন্তা করিনি যে কি, তো দেন এখন ওটাই। তোমাদের আগে একটা চ্যানেল ছিল না যেখানে ফেসবুকে তোমরা কন্টেন্ট করতে, তারপরে সেই ওটা চ্যানেলটা অনেক বন্ধ আগে। হয়ে যায়? ওটা অনেক আগে, ওটাও করতাম। আর তখন তো আরোই কিছু জানতাম না এত কিছু বিষয় ফেসবুকে। তখন তোমরা স্কুলে পড়তে? না, তখন আমরা সবে উচ্চ মাধ্যমিক দিয়েছি। ওকে, মানে তোমরা এই কন্টেন্ট ক্রিয়েশনে এসছো কি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে? ওটা ওই লকডাউনের পর অ্যাকচুয়ালি। ওকে, 2021 আই থিঙ্ক, 2021-এ। তো 2021-এ গিয়ে আমাদের পেজটা আমরা শুরু করেছিলাম, নাচ ভিডিও, ডান্সের ভিডিও দিতাম, আর কয়েকটা ফানি ভিডিওসও দিতাম না খুব একটা, মানে নিজেদের ওন কোন কন্টেন্ট দিতাম না, গানের ওপর দিতাম, ঠিক আছে? বাট সেটাতে ভিউজ পেয়েছিল 1 লাখ মতন, এই 1 লাখ ভিউজ বলছি, 1 লাখ ফলোয়ার্স পেয়েছিল, 1 লাখ 15 মতন ছিল। 1 বছর পর সেটা 2022-এ গিয়ে মানে একদিনে পেজটা শেষ হয়ে যায়। তো তারপর আমরা অনেকদিন বসেছিলাম, তারপরই অনেস্ট কাকিমা। মানে কি ততদিনে প্ল্যান করছিলে নতুন না, কিছু না। বানাবো? তখন তো কলেজে পড়ি, তো আমরা ভাবিও নি যে এটাকে হয়ে গেছে, খারাপ লেগেছে, এবার ঠিক আছে পড়াশোনায় মন দিই, বাদ দিয়ে সব। তো দেন পড়াশোনায় মন বাট এখন দিলাম। মনে হয় যে ওটা হয়েছিল বলেই মেবি আজ অনেস্ট কাকিমা। একদমই তাই, না হলে হয়তো ওই কপি কন্টেন্টই হতো বা কপি কন্টেন্ট, হ্যাঁ মানে ওই ওই নাচ গান, তারপর ওই ফানি যে মিমগুলো হতো সেটার ওপর লিপসিং করাটাই থেকে যেত, নিজের ক্রিয়েটিভিটিটা নিজের আইডেন্টিটি তৈরি হতো না যে বা আজ আমরা যে ক্যারেক্টারে ফেমাস হ্যাঁ, সেই ক্যারেক্টারটাই থাকতো না। সব হয় ভালোর জন্য হয়। একদমই যার যেটা হয় ভালোর জন্যই হয়। তো এই যে অনেস্ট কাকিমার কনসেপ্ট তোমরা ভাবলে যে ঠিক আছে, তুমি একটু আগে নিজে কথা বলতেই বললে যে অবজার্ভ করেছিলাম আমরা, এই যে অবজারভেশনটা, এটা একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য কতটা ইম্পর্টেন্ট তার এক্সিকিউশন করতে, মানে জিনিসটাকে প্রোভাইড। খুবই ইম্পর্টেন্ট, আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। কেন কি আমরা যে এই যে কাকিমা ক্যারেক্টার এটা যে আমরা প্লে করব, আমাদের তো রিয়েল জিনিসটা দেখাতে হবে। আমরা তো কারোর কোনো ক্যারেক্টারের ব্যাপারে ভুল জিনিস তুলে ধরতে পারি না, যেটা একদম হয়ই না। তো আমরা সেটা অবজার্ভ করেছি, দেখেছি তারা কিভাবে হ্যাঁ কথা মানে বলে। ক্রিয়েটিভিটির জন্য তোমাদের মানে আমাদের এই প্রফেশনে তোমাকে চোখ কান খোলা রাখতেই হবে, বিকজ তুমি রিলেটেবিলিটিটা দেখাতে চাও না, যে তোমার সোসাইটিতে রিলেটেবিলিটিটা আনার জন্য তোমাকে তো আগে এক্সপিরিয়েন্স করতে হবে না। অবজারভেশন ইজ দি অনলি ওয়ে যেখানে তুমি সেটা ফুটিয়ে তুলতে পারবে। এই আমার বাড়িতে আমার মা যেরকমভাবে কথা বলে, আমি যখন বেঙ্গলি মম রিলেটেড কন্টেন্ট বানাই, আমি সেটা বাড়িতে অবজার্ভ করেছি বলে আমি সেটাকে বেটারভাবে দেখাতে পারি। এমন অনেক সময় হয় যে ফিকশনাল ওয়েতে তুমি দেখাতে পারো, যেমন আমরা ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে কোনোদিন উঠিনি, জীবনে উঠিনি, বাট আমরা জানি না ওখানে কি, বাট আমরা এটুকু তাও অডিয়েন্সের একটা রিয়াকশন আমরা দেখেছি যে তারা বলে যে আমরা নাকি অ্যাকুরেট করি। এক্স্যাক্টলি, বাট আমরা কিন্তু কোনোদিন চড়িনি লেডিস কম্পার্টমেন্টে, স্টিল আমরা লেডিস কম্পার্টমেন্টে ভিডিও বানাতে গিয়ে আমরা ভেবেছি আচ্ছা এরকম হয়, যতটুকু অবজার্ভ করেছি অনলাইনে সেই বেসিসে আমরা দিয়েছিলাম, অ্যান্ড স্টিল ইট ওয়াজ সো অ্যাকুরেট। হ্যাঁ, দেখছিলাম তোমাদের শর্টস একটা দেওয়া ছিল যেখানটাতে ট্রেনে বসে দুজনে ফাটিয়ে কন্টেন্ট, আমি কমেন্টসও পড়ছিলাম, বাহ ফাটিয়ে ঝগড়া চলেছে সেখানে। আর খুবই রিয়েল এটা কিন্তু এরকম না যে মানে মানুষ ওই জন্যই পছন্দ করে না, যতটা তুমি কানেক্ট করাতে পারবে অডিয়েন্সকে। হ্যাঁ মানে মানুষ যাতে দেখে বলতে পারে যে হ্যাঁ এটা তো আমি দেখেছি কালকে, বা এটা তো আমি, লাইক দ্যাট।